আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক বন্ধুরা, সবাইকে আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। আপনাদের জন্য রয়েছে নাটিকা। নাটিকার বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। পরিবেশনায় রয়েছেন আশিস পাল এবং তার দল। তাছাড়া রয়েছে মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে মতাই গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক বন্ধুর সাক্ষাৎকার। জৈব সারের বিকল্প নাই, রাসায়নিক সার যে চাই, জৈব সারের বিকল্প নাই, রাসায়নিক সার যে চাই, তিনটি সারের সুষম মাপ, ফসলে ঘরে খুশির ছাপ। গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময় ব্যবহার করে মাটির গঠন ঠিক রাখুন। রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ান। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী 2-1 দিন জেলার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এ সময়ে বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 96% এবং সর্বনিম্ন আর্দ্রতা 63% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক নিয়মে আগামী 2 পক্ষকালের মধ্যে মৌসুমী বায়ু বিদায়ের সাথে সাথে কমে আসবে এবং পরবর্তী চাষাবাদ নির্ভর করবে জমির সংরক্ষিত ত্বসের উপর, বিশেষ করে উঁচু জমিগুলিতে। তাই জমির ত্বস সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে নিতে হবে। জমি পাতা বা স্থানীয়ভাবে পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়ে ঢেকে দিতে পারেন, যাতে করে ত্বস সংরক্ষিত থাকে। গরম এবং আর্দ্র আবহাওয়া এবং মাঝে মাঝে মেঘলা আকাশ ফসলের বৃদ্ধির জন্য অনুকূল। তবে পোকামাকড় বা রোগের প্রকোপ এ সময়ে বৃদ্ধি পেতে পারে। অধিক আর্দ্রতা এবং মেঘলা আবহাওয়ায় লিফ হোভারের আক্রমণ বৃদ্ধি পেতে পারে। জমির বাঁধ এবং আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে এবং অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ থেকে এই সময়ে এড়িয়ে চলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত জল ধরে রাখা একেবারে উচিত হবে না। ক্রমাগত জমির স্থাবরতা এড়িয়ে চলতে হবে। আর কৃষক ভাইদের পাশাপাশি নিয়মিতভাবে ফসলকে পর্যবেক্ষণে রাখতে হবে। বৃষ্টিপাতের জন্য জমি তৈরির কাজ
দেরি হয়ে গেছে। যারা ডাল চাষ করবেন ভেবে রেখেছিলেন, তবে হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে। জমি তৈরির সাথে সাথে বীজ সংগ্রহের কাজ শেষ করে নিতে পারেন। এই অঞ্চলের জন্য উপযুক্ত বীজ হল ত্রিপুরা মাসকলাই 1, ত্রিপুরা মুগ 1, আর নির্ভরযোগ্য জায়গা থেকে এই বীজগুলিকে সংগ্রহ করবেন। বিগত দিনগুলিতে বৃষ্টিপাতের কারণে জমি তৈরির কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে, তবে আবহাওয়ার উন্নতির সাথে সাথে খালি হয়ে যাওয়া জমিতে হাল দিয়ে জমি তৈরির কাজ শেষ করে নিতে পারেন যারা শীতকালীন সবজি করবেন। তবে এই সবজি চাষের পূর্বে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের একান্ত প্রয়োজন রয়েছে। তাই বীজতলা তৈরির সময় জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি নিম কেক এবং সুপারফসফেট 100 গ্রাম প্রতি বর্গমিটার জায়গায় ভালো করে মিশিয়ে হালকা জলসেচের ব্যবস্থা করে নেবেন। সবজির বীজ 10 সেন্টিমিটার দূরে দূরে লাগাবেন এবং লাগানোর পর বীজকে বালি মাটি দিয়ে ঢেকে দিতে পারেন। মৎস্য চাষ যারা করেন লক্ষ্য রাখবেন, অপেক্ষাকৃত বড় মাছগুলি তুলে পুকুরে মাছের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। মাছ তুলে নেওয়ার পর সমপরিমাণে চারাপোনা পুকুরে ছাড়া যেতে পারে। পুকুরে আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজনের 2 থেকে 3% পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ হতে পারে। এর নিয়ন্ত্রণে প্রতিকানিতে মেলাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ করা যেতে পারে। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুচড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী। রোগ পোকার আক্রমণ কমাবে যেন উৎপাদন। রোগ পোকার আক্রমণ কমাবে যেন উৎপাদন। রোগ পোকার দমন তাই সঠিকভাবে করা চাই। রোগ পোকার দমন তাই সঠিকভাবে করা চাই। রোগ পোকার দমন তাই সঠিকভাবে করা চাই। ফসলে রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন। সালের 1 জুলাই থেকে জিএসটি প্রথমবার কার্যকর করা হয়েছে। এর কার্যকর হওয়ার 8 বছর পর জিএসটি কাউন্সিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত তার 56তম সভায় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারে বা জিএসটি 2 অনুমোদন প্রদান করে। এখন আমাদের একটি নাগরিক বান্ধব সরল কর রয়েছে, যেখানে 18% স্ট্যান্ডার্ড হার এবং 5% মেরিট হার সহ কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবার জন্য রয়েছে 40% বিশেষ হার। কৃষিপণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যেমন ট্রাক্টর, কৃষি উদ্যান বা বনজ যন্ত্রপাতি, মাটি প্রস্তুতির যন্ত্রপাতি বা চাষের জন্য কাটার মারানোর যন্ত্রপাতি সহ পশুর খাদ্য বা খড়ের বেলার মেশিন, ঘাস বা খড় কাটা মেশিন, কম্পোস্টিং মেশিন, এই ধরনের কৃষিপণ্যের উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। শ্রম বিসিআই পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে আবারও 5% করা হয়েছে, যেখানে রয়েছে হস্তশিল্প, মার্বেল, ট্রাভারটাইন ব্লক, গ্রানাইট ব্লক এবং মধ্যবর্তী চামড়ার পণ্য। সারের ক্ষেত্রে জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যেখানে রয়েছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মতো সার। নবীকরণযোগ্য শক্তি যন্ত্রপাতি এবং তাদের উৎপাদনের উপাদানের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। আগামী 22 সেপ্টেম্বর 2025 থেকে নতুন জিএসটি কার্যকর করার জন্য জিএসটি কাউন্সিল সুপারিশ করেছেন। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন একটি নাটিকা,
আমাদের আজকের নাটকের বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। পরিবেশনায় রয়েছেন আশিস পাল এবং তার দল। দেরি হয়ে যার তো তাড়াতাড়ি করো না, কাবর হিন্দ না মেম্বার বাড়ির তো হয়তো আছে যে পঞ্চায়েতে জন লাগবো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর হয়ে গেছে, চলো ওইবার। ও আচ্ছা, কাগজপত্র এগিন লইছো নি? নইলে তো আমারও এই বাড়িতে আইন লাগবো, কাগজপত্র বেগিন গোছাইলো লইছি আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, জমিনের পচ্চা, খতিয়ান বেগিন লইছি। আগে মেম্বার বাড়ির যাই, চাই যদি আরো কিছু লাগে পরে দেখা যাইব। আইও আইও, চলো চলো চলো। ও মেম্বার দা বাড়িতে আছেন নি রে? ও মেম্বার দা। এরে কল্পনার মা, কোন গায়ে ডাক দেশা আছে? কোন গাড়ি গে? আরে সুদিনের বাপ আর সুদিনের মা না দেয়। আয়ো দি আয়ো, আন্ডা না মেম্বার দা বাড়িতে আছে নি? আছে আছে, বইও শুনছ না রে? সুদিনের বাপ আর সুদিনের মা আছে তোমার কাছে। কিলে আছে কত ঘন্টা আছে, সসে কিলে আছে। আরে তোমরা দুজন উত্তরে কি মনে করি যাও? আরে দা আসি যে সরকারে বলে কিষাণ সম্মান বৃদ্ধি চালু করছে। কিষাণ মানধন যোজনা কয়। আরে এক কথা, কিষাণ মানধন যে কিষাণ সম্মান নয়, কিষাণ ভাতা কয় যে মানুষে বলে ভাতা হার হাসানি তো হাসানি মিশানি। সেই ব্যাপারে তোমার জিজ্ঞাইতামা আছি যে তুমি তো পঞ্চায়েতের মেম্বার, এলাই বলি তোমার কাছে জানতামা আছি যে। আরে বাতানো এটার নাম হয়েছে বুঝছো নি, প্রধানমন্ত্রী কৃষক প্রকল্প। হ্যাঁ, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। আমরা দেশে যত কৃষক আছে সকলে ভারত সরকার এই যোজনা চালু করছে সকলের লাই। এই চান্সে হবা ইগাই তো ঠিক করি নামও কইতে হারেন না, কেবল কয় ভাতাদের সরকারে বলে কেবল ভাতাদের। আরে আর অল্প ভুল হয়েছে, আরে হেলে বলি এত কথা কন লাগেনি। আচ্ছা দা, কিষাণ সম্মান নিধির টাকা আমরা হামুনি হাইবা নহাইবা কিনলেই যাতে আধা কানে জমিনেও থাকে বুঝছেনি। ফসা খতিয়ান যদি নিজের নামে থাকে, যারা কৃষক তারা সবাই ভাইব। খাইছে হগল কৃষকের কি দিবনি? হগলেরে দিতে গেলে তো সরকারের বিস্তর টিয়া লাগবো, কত করে দিব হিয়ান কদ্দুর কোন? আরে বাবা, সরকারে এইদিন হিসাব করিয়ে এই যোজনা চালু হয়েছে বুঝছনি। কোন সময় ইঞ্জান কইতে আসবানি? কোন সময় চালু হয়েছে দা আন্ডারে কদ্দুর বুঝাই কন না। ফেব্রুয়ারিতে বুঝছনি, ফেব্রুয়ারির 1 তারিখে 2019 সালে ওই ফিজুস গোয়ালের উদ্যোগকে এইটা ঘোষণা করছে বুঝছনি। যারা কৃষক প্রতি পরিবারে ন্যূনতম 6,000 টাকা করিয়া রাখাইব, প্রতি কিস্তিতে 2,000 টাকা করিয়া রাখাইব, বছরে 3 কিস্তিতে এই 6,000 টাকা হাইব বুঝছো। বাউরে, সরকার এত কৃষকের লাই সুন্দর প্রকল্প চালু করছে। আন্ডা চাষিরা প্রতি বছর 6,000 টাকা মাংনা হান মানে তো বিশাল ব্যাপার। আসল কথা হইছে যে বছরে 6,000 টাকা এগুন বেগুন কৃষকে হাইবনি নাকি যেতারা দিব হেতারও কিছু কিছু করি রায় দিব, হিয়ানে না হইছে মেইন কথা। আরে বাবা, তোমরা কোনো হাগল হইছ নাকি জানি? হ্যাঁ, দুনিয়াতে কি হাগলে শুই জ্বালাইছে নি বাবা? ওনজা আর এইসব তালিমালি চলে না। ওনজা কি আগের সেদিন আছে নে? ওনজা প্রধানমন্ত্রী সারা এই সরাসরি বুঝছনি, সরাসরি কৃষকের অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে টাকা ঢুকাই দেয়। এই টাকা কেউ হাত লাগাইতে হচ্ছে না বুঝছনি, কেউ হাইবারের সুবিধা নেই, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাইব। বই তোমার টাকা তুই ছাড়া কেউ তুলতে পারত না। তো ভালো বাহ, এরম হইলে তো আর কোনো কথাই নেই। সরকারের ঠাকুরে বাঁচাই রাখুক। চিন্তা করি চাইছুন, হ্যাঁ, প্রতিজন কৃষকের বছরে 6,000 টাকা করে দিতে গেলে সরকারের কত টাকা যে খরচ হইব ঠাকুরেই জানে। আরে বাবা, এই প্রকল্পে বুঝছনি, হ্যাঁ, প্রতি বছরে খরচ হইব হয়েছে 75 কোটি নাকি 75,000 কোটি করলো বাউ,
আমি তো কইতে একটা না সেদিন আনসাইতে এদিন কোয়া ও সেদিন না কইছেন ৭৫,০০০ হবে। হ্যাঁ ৭৫,০০০ কোটি টাকা এই না আবার ৭৫,০০০ কোটি ৭৯০ বিলিয়ন হিন বাবু আমি হিসাব বুঝি না মিলিয়ন বিলিয়ন বুঝছনি সরকারে ৭৫,৭৯০ বিলিয়ন ভারতে এই প্রথমবার এমন দৃষ্টান্ত স্থাপন করছে যার কারণে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হইব। এর আগে কোন সরকারে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে হারে না কিন্তু হাসা কথা। হ্যাঁ 2018 সালের তুন ভারত সরকার কৃষকের লাই এই আইন চালু করছে যার কারণে দেশের সকল কৃষকে বছরে ৬,০০০ টাকা করে বছরে ৩ কিস্তিতে খাই যাইব কই। আচ্ছা দা আমরা ত্রিপুরা রাজ্যের কৃষক নিয়ে হাইব শুধু না এই সুবিধা নাকি সকল রাজ্যে কৃষকেরা এই সুবিধা হাইব? তুই কিয়া কও কি জানি হেতে না এখনো কইলো না সারা ভারতবর্ষে কিষাণ সম্মান নিধি চালু হয়েছে কেবল আমরা ত্রিপুরা রাজ্যে নি চালু হয়েছে। আরে মানুষের সারা রাত রামায়ণ শুনি মানুষে ওই বেয়ানে কয় সীতাকার মা আই কইলাম কিয়া আর আরে কয় কিয়া শুন এই স্কিমটা বুঝছনি এই প্রথমবার ভারত সরকার চালু করছে। প্রথমে তেলেঙ্গানা সরকার ওই রাইতু বন্ধু প্রকল্প নাম দিছে এটার এই কিষাণ বার্তা ইঞ্জিনের আরে। ও আচ্ছা 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 দা এই রাইতু বন্ধু প্রকল্প হিয়ান কি হে কথা গান তো বুঝলাম না হিয়ান কিয়া কনছে কদ্দুর? আরে হাগল তেলেঙ্গানা সরকারে বুঝছনি হেতার গো তেলেগু ভাষার নামকরণ করছিল আরে তেলেগু ভাষা দিয়ারে রাইতু। হ্যাঁ সকল রাজ্যের মানুষে বুঝবো নি হের লাগে তো এই প্রকল্পের নামকরণ করা হয়েছে কৃষক সম্মান নিধি প্রকল্প। হের লাগে তো সকলে কৃষকে এই প্রকল্পের মধ্যে হইব সকল কৃষক সকলে তোমার ৬,০০০ টাকা করিয়ারে খাইব। আচ্ছা আন্ডা ইঙেন তুন আন্ডা ইঙেনে তো ওই শ্রীনগর তুন আইয়ারে ২-৩ গৃহস্থ জমি চাষ করেন হ্যাঁ তারাও কি ৬,০০০ টাকা করি হাইব নি হিয়ান কনছে? হায় বাবা টেয়ার কি লুট লাগছে নে টেয়াদের বলি এনে কিয়া বস্তা বরিয়ারে মেলি এসছে নি বড় খাওলে নি মুগল যার যার পঞ্চায়েতে বুঝছনি রেজিস্টার ভুক্ত হন লাগবো জমিনের ফসা খতিয়ান দাগ নম্বর কোন তহসিলে কোন মুজায় এই ইদিন বেদ দিন দরখাস্ত উল্লেখ থাকুন লাগবো। তার কারণ হয়েছে যে মোদী সরকার এই প্রকল্প চালু করবার লগে লগে বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থার প্রশংসা পাইছে বুঝছনি। তোমরা শুনো হবা আগে কৃষকেরা মহাজনের তো ঋণ লিত হ্যাঁ এই ঋণ শোধ করতো নহারিয়ারে কত কৃষকদের আত্মহত্যা করছে তার কোন হিসাব আছে নি কত হতি যাইতে ঋণ দেখা গেছে। আসলে তো হাসা কথা আমরাও তো প্রতি বছর শ্বাসের সময় ৭-৮ টাকা সুদের উপরে কর্জ করিয়ে লোন লাগে না গত বছর ১১,০০০ টাকা হিসাব আছে নি হেলে তো মাথা তুলতাম হারিনো ধান বেশি এরে সুদের মহাজনের টেয়া তুলি দিলে ৩ মাসের পর আগো আর খাইবার লাই থাকে না। এইবারে না আসল কথা কৃষকেরা বুঝছনি কৃষকেরা কথা চিন্তা করিয়ারে ভারত সরকার কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করছে। যত কৃষকের ঋণের বোঝা মাথার তো নামে ওনগা যাতে মানে কৃষকের ঋণের বোঝা মাথার তো নামে আরে বুঝো না আর ওনগা আর এই সরকারে ঘরের তুনো কৃষকের ঋণ সরকারের ঘরের তুনো কৃষকের আর ঋণ লোন লাগতো না মানে ব্যাংকের তো নারী আবার কিছুদিন হরে কৃষকের ঋণ মুকুব করতে হইব কইয়ারে স্লোগান দেওয়া লাগতো না সরকারে এমন ব্যবস্থা করছে। আসলে তো কথা হাসা সকল কৃষকে যদি বছরে ৬,০০০ টাকা করি হায় কিছুটা হইলেও তো হরানে বাঁচন যাইব। আরে বাবা বাড়ি গাছের কথা নেই লক্ষ লক্ষ কৃষকে যদি ৬,০০০ টাকা করি হায় কৃষকে যে কত উপকার হইব হিঙেন একবার চিন্তা করি চাইছনি লক্ষ লক্ষ কৃষক উপকৃত হইব। ভারত সরকার আন্ডারলাই আর কিয়া করতো তোমরা কস বাবু? আচ্ছা মেম্বার দ্বারা কই যে আন্ডা অনগে কিয়া করণ লাগবো কি কাগজপত্র করণ লাগবো জমা দেওয়ান লাগবো দরখাস্ত করিয়ে লেখিয়ে দন লাগবো হিয়ান আমরা কদ্দুর বুঝে এরে কন না স্যার? ওই তো ওই আধার কার্ড লাগবো জমিনের ফসা লাগবো খতিয়ান লাগবো
নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে, বুঝছনি? আর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে। আর পঞ্চায়েতের তো ফর্ম একখান লোন লাগবে। ফর্ম নিতে ফিল আপ করিয়ারে পঞ্চায়েতে জমা দেওয়া লাগবে। তো এক কাম করো, আজ যা পঞ্চায়েতে কৃষক সভার মিটিং আছে, বুঝছনি? জানে বড্ডা বড্ডা অফিসারেরা আইব, এই ব্যাপারে ভাষণ দিব। তোমরা চলো, জানে গেলে আর বহুত কিছু বুঝতে আসবে। চলো 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 হলিবে, আর দেরি না করো না, ভালো হইব। চলো চলো পঞ্চায়েতে চলো। নমস্কার শ্রদ্ধেয় কৃষক বন্ধু এবং আমার সম্মানিত অতিথিবর্গ, আজ আমরা এখানে মিলিত হয়েছি পিএম কিষাণ সম্মান নিধির উপর বিস্তারিত আলোচনা করার জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের যোজনাগুলির মধ্যে একটি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য 2018 সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কিছু সহজ সরল শর্ত পূরণের মাধ্যমে ভারতের যে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার জন্য আবেদন জানাতে পারেন। কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার শর্তাবলী: কেন্দ্রীয় সরকারের যোজনা হওয়ায় ভারতের প্রায় সমস্ত রাজ্যের কৃষকরাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার লাভ নিতে পারবেন। তবে এই যোজনার মাধ্যমে সরকারি সহায়তা পেতে গেলে কৃষককে কিছু সহজ সরল শর্ত পূরণ করতে হবে। এই যোজনা পেতে হলে কৃষককে অন্ততপক্ষে 18 বছর বয়স্ক হতে হবে। যে সমস্ত কৃষকের 2 হেক্টরের কম জমি রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। কোন সরকারি পদে কর্মরত অবস্থায় রয়েছেন এমন কৃষক অথবা কোন সরকারি পদ থেকে অবসর গ্রহণ করেছেন এমন কোন কৃষক এই যোজনার জন্য আবেদন জানাতে পারবেন না। এছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও যারা আয়কর প্রদান করে থাকেন তারা এই যোজনার যোগ্য নয়। প্রথম কিস্তি 2019 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। প্রথমবারে ভারতে মোট 2 কোটি কৃষক এই যোজনার টাকা পেয়েছিলেন। প্রথমবারে 2 কোটি কৃষককে 2000 করে টাকা দেওয়া হয়েছিল। টাকার পরিমাণ: প্রথম কিস্তিতে যাদের কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হয়েছিল তাদের তুলনায় 13তম কিস্তির থেকে টাকার পরিমাণ অনেক বাড়ানো হয়েছে। বর্তমানে এই যোজনার মাধ্যমে একজন কৃষক মোট 6000 টাকা পেয়ে থাকেন। এই 6000 টাকা 4 মাস অন্তর অন্তর মোট 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। যেই সমস্ত কৃষক যোজনার 13তম কিস্তি কেওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ করেননি তারা 2000 টাকা পাবেন না, এবং যেই সমস্ত যোজনার 13তম কিস্তিতে কেওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ করেছেন তারা 14তম কিস্তিতেও আবার 2000 টাকা পাবেন এবং ধাপে ধাপে কিস্তির টাকা দেওয়া চলতে থাকবে। অনলাইন আবেদনের নিয়মাবলী: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অনলাইন আবেদন করতে হলে সবার প্রথমে পিএম কিষাণ গভর্নমেন্ট ইন ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটের ফার্মার্স কর্নার অপশনে ক্লিক করতে হবে। এরপর যেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে প্রথমে আধার কার্ডের নম্বর দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করতে হবে। এরপর ক্লিক হিয়ার টু কন্টিনিউ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরকম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনপত্র সামনে আসবে। এই আবেদনপত্রে সমস্ত তথ্য এবং নথিপত্র সহকারে পূরণ করতে হবে। আবেদনপত্রে তথ্য ও নথিপত্র সহকারে পূরণ করে সাবমিটে ক্লিক করলে অনলাইন আবেদন সম্পন্ন হয়ে যাবে। যাই হোক, এখানেই আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন এই বিষয়ের উপর আমাদের কৃষক বন্ধুরা একটি গান পরিবেশন করে শোনাবেন আপনাদের। নমস্কার। এবার মোদি দিল ঘোষণা কিষাণ সম্মান নিধি যোজনা। এবার মোদি দিল ঘোষণা
কিষাণ সম্মান নিধি যোজনা এবার কৃষকের বন্ধু হয়ে পুরাহে মনের বাসনা কৃষকের বন্ধু হয়ে পুরাহে মনের বাসনা কিষাণ সম্মান নিধি যোজনা এবার মুদি দিল এতক্ষণ শুনলেন নাটিকা। আমাদের আজকের বিষয় ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। পরিবেশনায় ছিলেন আশিস পাল এবং তার দল। মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে এখন শুনবেন মতাই গ্রাম পঞ্চায়েতের স্বপ্না ভক্ত এই কৃষক বন্ধুর সাক্ষাৎকার। আমি এখন কথা বলছি একজন কৃষক বন্ধুর সাথে। তো এখন আমি দেখতে পাচ্ছি আপনি মাঠে ধান গাছ লাগাচ্ছেন। তো এটা কি ধান লাগাচ্ছেন? আমন ধান। আমন ধান লাগাচ্ছেন, আচ্ছা। তো আমন ধান তো এখন তো বৃষ্টি হচ্ছে, তো আমন ধানের যে জ্বালা আমরা যে মানে কথ্য ভাষা বলি জ্বালা কখন ইয়ে করছেন মানে বুনছেন? এটা 25 থেকে 1 মাস। 1 মাস আগে। তো জ্বালা বীজতলা কোথায় তৈরি করছেন আপনি? তো পাশে। প্রথমে মানে বীজতলা কিভাবে তৈরি করছেন? এটা জমি টাটা দিয়ে চাষবাস দিয়ে এরপরে এক করে ব্যাট করে জ্বালা ফলাইছে। চাষ দিচ্ছেন পাওয়ার টিলার দিয়ে বীজতলা তৈরি করতে? 4 চাষ দিচ্ছেন। তো চাষ দেওয়ার পরে মানে প্রথম চাষ দেওয়ার পর আরেকটা চাষ কতদিন পর দিচ্ছেন? সপ্তাহখানিক পরে। দ্বিতীয় চাষ দিচ্ছেন সপ্তাহখানিক পরে। এরপরে চাষ? এরপর 7-10 দিন পরে ইয়ে করে এরপরে ব্যাগ তৈরি করে নিয়েছেন। তো আর বীজ ধান কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আপনি? স্টোর থেকে। এটা কি ক্রয় করতে হয়, কিনতে হয়? আচ্ছা। তো এটা কোন জাত আপনি লাগাচ্ছেন এখানে? স্বর্ণমাসুরি। আচ্ছা। তো এই যে আপনি এখানে মানে জ্বালা লাগাইতেছেন, এটার যে জমি তৈরি করতে এই জমিতে কয়টা চাষ দিচ্ছেন আপনি? এই জমিতে 4টা চাষ দিচ্ছেন। এটাতে এরা কি কোনো ফসকেতি করছিলেন না? না, এটা কোনো ফসকেতি করেন না, এটা খালি আছিল? খালি। তো চাষ আর জল কি বৃষ্টি নির্ভর? ও, বৃষ্টি না হলে তো লাগাতে পারতেন না। তো এখন যে বৃষ্টি হচ্ছে এটা তো মানে আপনার কৃষক ভাইদের উপকারে হচ্ছে না? একটু হচ্ছে কি দেখেন না, বৃষ্টি তেমন নাই, মানে প্রয়োজনের তুলনায় কম। আচ্ছা। তো এখানে 4টা চাষ দিচ্ছেন, এখানে 4টা চাষ দিচ্ছেন পাওয়ার টিলার দিয়ে। তো সারটার কিছু দিচ্ছেন? সার পটাশ, সুপার ফসফেট। পটাশ আর সুপার ফসফেট দিচ্ছেন। গোবর দিচ্ছেন না? না, গোবর দিচ্ছেন। নিয়ম কি গোবর দেওয়া? হ্যাঁ। এই যে এই জমিতে, এক কানি জমিতে যে মানে ধরুন আমরা মূল জমিতে যারা লাগানোর সময় কতটুকু গোবর দেওয়া দরকার? আপনি তো চাষ করছেন। মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে শুনলেন স্বপ্না ভক্তের সাক্ষাৎকার। কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণ বাণী পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।